নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। অঙ্কিতার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করে আমি মাটন কারি করে থাকি। এই মাটন কারিটা খুব একটা ঝোলও হবে না, আবার একদম ড্রাইও হবে না, যাতে ভাত পোলাও এই ধরনের জিনিসের সাথে খাওয়া যায় সেভাবেই আজকে রেসিপিটা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 600 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি। সেটা ভালো মতো ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে নিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে 3 থেকে 4টে মতো হুইসেল দিয়ে নিলাম। নিয়ে কিছুটা সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। অন্যদিকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর 4টে আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। সেটা সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই বেশ কিছু গরম মশলা ছোটো এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়নে দিয়ে ভালো মতো ফোড়নটা থেকে গন্ধ বেরিয়ে আসার পর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর 3 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। স্বাদ আর রঙের জন্য এখানে 1 চা চামচ মতো চিনির ব্যবহার করলাম। আমি এখানে নুনের ব্যবহার করিনি। ফার্স্টে আলুটা যখন ভেজেছিলাম এই তেলেই ভেজেছিলাম, সেখানেও কিছুটা নুন ছিল আর মাটন সেদ্ধ করার সময় নুন দিয়েছি। তো পরবর্তীতে নুনের প্রয়োজন হলে আবার নুন অ্যাড করব। এদিকে মশলাটা থেকে ভালো মতো তেল ছেড়ে দেওয়ার পর সেদ্ধ করে রাখা মাটনটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সাথে অল্প অল্প করে মাটন সেদ্ধ করবার পর যে মাটনের স্টকটা ছিল সেটা অল্প অল্প করে অ্যাড করে করে ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। মাটনটা যেহেতু আগের থেকেই প্রেসার কুকারে প্রায় 50% মতো কুক হয়েই আছে আর বাকি 50% মতো এভাবে কষতে কষতেই করে নিতে হবে। মাটন যেহেতু রান্না করতে বেশ অনেকটাই টাইম লেগে যায়, তো হাতে কম সময় থাকলে এভাবে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেওয়ার পর রান্নাটা করে নিলে মন্দ লাগে না। এভাবে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। অনেকেই করার মধ্যেই টাইম নিয়ে মাটন কষিয়ে রান্না করতে প্রেফার করেন, কিন্তু হাতে যখন সময় কম থাকে সেভাবে তো করবা পসিবল হয় না। তখন আমরা সেকেন্ড অপশান হিসেবে এইভাবে করতে পারি। প্রেসার কুকারে মাটন সেদ্ধ করার সময় অবশ্যই মনে রাখতে হবে ওভার কুক যাতে না হয়ে যায়। চলুন গল্প করতে করতে এদিকে আমার মাটন কষা হয়েই গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই সার্ভ করতে পারবো। ভিডিওটা কেমন লাগলো একদমই জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।